ওয়েলকাম। এসএলএসটির নবম দশমের ভেরিফিকেশন, ইন্টারভিউ, তারপরে যে অন্যান্য প্রক্রিয়াগুলো কবে থেকে শুরু হবে এই নিয়ে আপনারা প্রতিদিন হাজারো প্রশ্ন করাটাই স্বাভাবিক। কারণ এসএসসি যেন সব কিছু মিলিয়ে মিশে একটি শীত ঘুমে চলে গেছে। এই যে এত কিছু হয়ে যাচ্ছে, কোর্ট কেস টেস, এটা সেটা অনেক কিছু, কাউন্সেলিং অমুক দিন হতে পারে, সুপ্রিম কোর্টে যে জানিয়েছিল হলফনামা দিয়ে, সে সমস্ত ডেট টেট তো সব ওভার হয়ে গেছে। এসএসসির কিন্তু কোনো অফিসিয়ালি কোনো বিবৃতি আমরা অন্তত পাইনি যে হ্যাঁ আমরা এই কারণে কিছু ডিলে হচ্ছে, এইটার পর এইটা হবে, এর জন্য এটা আটকে আছে, ওইটার জন্য ওটা বন্ধ আছে, থমকে আছে। এসএসসি কিন্তু একদম স্পিকটি নট, মুখে কুলু পেটে বসে আছে। উদ্বেগ বাড়ছে স্বাভাবিকভাবেই। যারা এর প্রার্থীরা রয়েছেন, একাদশ দ্বাদশের হোক আর নবম দশমের হোক, একাদশ দ্বাদশে যারা সফল হয়েছে তারা তো তবু একটা জায়গায় এসছেন যে কাউন্সেলিংয়ের জন্য উদ্গ্রীব হয়ে আছে। আর নবম দশমের পরিস্থিতিটা ভাবলে কি হচ্ছে, তারা একটা স্টেপ কভার করেছেন, একটা বড় এখনো বাধা সামনে রয়েছে, ডেমনস্ট্রেশন ইন্টারভিউ। কি সুন্দর একটা প্রস্তুতির মধ্যে ছিল আমাদের ফ্রেশার ভাই বোনেদের বা অন্যদেরও। আজকে কয়েক মাস মাঝখানে হয়ে গেল, 2 মাসের বেশি, টোটাল প্রক্রিয়াটা থমকে। তারা বুঝতে পারছে না কি করবেন কি করবেন না। সত্যি কথা বলুন তো, আপনাদের প্রস্তুতির একটা ভাটা পড়ে গেছে না? সেই ফ্লোটা, সেই যে স্পিডে একটা গতিতে আপনাদের কাজ এগোচ্ছিল, একটা রুটিন হয়ে গেছিল না সারাদিনে, যে হ্যাঁ আমি এই দুটো ডেমো প্রত্যেক দিন প্র্যাকটিস করব, তারপরে এটা করব, এই প্রশ্নগুলো একটা ধরা বাঁধা একটা যেন সিস্টেমের মধ্যে আমরা সবাই পড়ে গেছিলাম। কোথায় হারিয়ে গেল? কি চাইছে এসএসসি? কি আপডেট আসছে সেটা বলছি আমি। আপডেট, প্রথম কথা বলি, অফিসিয়ালি কোনো আপডেট নেই। প্রথম দিন থেকে আমি মিথ্যে উল্টোপাল্টা তথ্য থেকে বিরত থেকেছি, যতটা সম্ভব নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এই মুহূর্তে অফিসিয়ালি কোনো আপডেট কিন্তু নবম দশমের নেই। আনঅফিসিয়ালি বিভিন্ন জায়গার থেকে যেটুকু খবর আসছে, যেটা আগেও বলেছি, একাদশ দ্বাদশের প্রক্রিয়া না মিটলে নবম দশম শুরু হবে না। তাহলে কবে হবে সেটা পরে আসি। তার আগে যেটা কেন হবে না, আমাদের স্কুল সার্ভিস কমিশনের সেই পরিকাঠামো, সেই লোক বলই নেই যে একদিকে একাদশ দ্বাদশের কাউন্সেলিং চলবে বা রেকমেন্ডেশন লেটার দেওয়া চলবে, আর একদিকে নবম দশমের ভেরিফিকেশন তবু বা চালাতে পারে, ইন্টারভিউ নেবে, সেই পরিকাঠামো আমাদের স্কুল সার্ভিস কমিশনের এই মুহূর্তে নেই। কারণ বহু লোকবল দরকার। লোকবল বলতে যাকে তাকে দিয়ে তার ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। কনসার্ন সাবজেক্টের এক্সপার্ট প্রয়োজন আছে, অন্যান্য যোগ্যতা সম্পন্ন এক্সপার্টের প্রয়োজন আছে, অফিসিয়াল লোকজনের দরকার আছে। একজন ইন্টারভিউয়ার, 4 জন একটা বোর্ড বসবে, তারা সকালবেলা যে তালা খুলে নিয়ে বসে টেবিল গুছিয়ে বসে যাবেন তা তো নয়। প্রত্যেকটা টেবিলে অ্যাটেন্ড করার জন্য কিন্তু সেই মানুষ দরকার আছে। তারপরে সেই তথ্যগুলো যে যা মার্কস আসবে সেগুলোকে এন্ট্রি করা, কারণ আপনারা জানেন রিজনাল অফিসগুলোতে ইন্টারভিউটা হলে সেই তথ্যটা সেন্ট্রাল অফিসে পাঠানো, তাকে আবার ট্যালি করা, দিনের দিন কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, প্যানেল করা, বহু লোক বলের দরকার আছে। সেই পরিকাঠামো আমাদের স্কুল সার্ভিস কমিশনের নেই। সেই ঢাল নেই, তরাল নেই, নিধিরাম সর্দারের যে শুনেছিলাম ছোটবেলায়, যেন সেই রকম একটা পরিস্থিতি। ফলে একাদশ দ্বাদশের মোটামুটি জায়গা কমপ্লিট না হলে সেটা আসছে না। একাদশ দ্বাদশ নিয়ে আমি বলেছি অনেকবার যে স্কুল লিস্ট একবার এসে ফেরত পাঠিয়েছে, যাচাই বাছাই চলছে, সেকেন্ড টাইম আবার আসছে, খুব তাড়াতাড়ি লিস্টটা বেরোবে, সেটা নিয়ে পরে অন্য ভিডিওতে আমি বলবো। কিন্তু এইটার কাউন্সেলিং হলেই কিন্তু নবম দশমের ভেরিফিকেশন শুরু হবে। তাহলে মাঝখানে একটা বড় সমুদ্র বলুন, নদী বলুন, বাধা আছে। জেনারেল ইলেকশন, যেটা অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার ভোট কিন্তু মার্চেই দামামা বেঁধে যাবে। তাহলে তাহলে বিধানসভা ভোটের আগে ম্যাক্সিমাম আপনাদের ভেরিফিকেশনটা হতে পারে, সেই সম্ভাবনাটা প্রবল। তবে না হলেও অন্তত আমি আশ্চর্য বা অবাক হব না। ভেরিফিকেশনটা বিধানসভা ভোটের আগে হওয়ার সম্ভাবনা আছে, এটুকু তথ্য আমি যতটুকু যা পেয়েছি। ইন্টারভিউ ভোটের আগে সম্ভাবনা খুব 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 কম। হলে সেটা সত্যি আমি অবাক হব। হোক, সেটা আমি চাই হোক। এটা বলবে না যে আমি চাইছি পিছিয়ে যাক, না, আমি চাইছি পরশু, কাল হলে পরশু যেন না হয়। এখন সেরকমই
বেকার ছেলেমেয়েরা ভাই বোনগুলো এতদিন পরে একটা পরীক্ষা দিয়ে হাফ পথে এসে বসে আছেন, এত লড়াই সংগ্রাম করে, এত কষ্ট করে। খুব খারাপ লাগছে পরিস্থিতিটার জন্য। কিন্তু যেটা ঘটনা সেটা তো আমাদের কারোর হাতে নেই। ফলে এসএসসির যে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা এবং ভাইবা ডেমনস্ট্রেশন প্রক্রিয়াটা ভোটের আগে হওয়ার সম্ভাবনা কিন্তু কম। ভোটের পরে মানে মে মাসের পরে। দেখুন আমাদের কাছে টাইম 31 অগাস্ট। ফলে মে মাসের পরে একটা জিনিস দেখুন, যদি 11-12 প্রক্রিয়াটা টোটাল মিটে যায় আগে, তখন কিন্তু ফ্রি হ্যান্ড থাকছে, আর কোনো ঝামেলা রয়েছে না, থাকছে না। তো রেকমেন্ডেশন দিয়ে দিলে এসএসসির কাজ শেষ। এইবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, জয়েন করানো, সেটা কিন্তু পর্ষদ বুঝবে, স্কুলগুলো বুঝবে, ডিআই অফিস বুঝবে। এসএসসি তখন শুধু হাতে রইল পেন্সিলের মতন, হাতে রইল নবম দশম। তখন ভেরিফিকেশনটা যদি হয়ে থাকে তাহলে কাজ আরও এগিয়ে গেল। তখন কিন্তু ইন্টারভিউ ডেমনস্ট্রেশন প্রক্রিয়াটা দ্রুততার সাথে চলবে, ভোটের পরেই সম্ভাবনা বেশি। 31 অগস্টের আগে খুব স্মুথলি এটা হয়ে যেতে পারে। এবং বিভিন্ন কারণে, আমি এই কারণটা আগেও বলেছি, এসএসসি দেরি করার পেছনে অনেকগুলো কারণ আছে। কিছু মামলার যেমন পর্যবেক্ষণ আছে, তার চেয়ে বড় ব্যাপার অনেকে মানুন না মানুন সেই যে কিছু পোস্টের গন্ডগোল, 16 সালের যারা যোগ্য তারা এখন স্কুলগুলোতে রয়েছে, সেই পোস্টগুলোতে আসবে কিনা এটা নিয়ে বহু বিতর্ক থাকলেও এইটাও কিন্তু ডিলে করার একটি কারণ। ওই শেষ মুহূর্তে ওই খেলাটা 11th আওয়ারে যেয়ে কিন্তু এসএসসি দ্রুততার সাথে করবে। দ্রুততার সাথে করার একটা চালাকি চতুরামিও আছে। সময় যত কম থাকবে আপনি কিন্তু সেটাকে নিয়ে চ্যালেঞ্জ করার সুযোগটাও কম পাবেন। এগুলা টেকনিক্যালি ব্যাপার, কিন্তু যারা বোঝার তারা বুঝতে পারছেন। আমি যদি হাতে সময় রাখি তাহলে সেটা নিয়ে অনেক ঝাড়াই বাজায়। যদি মানে ফাইনাল মেরিট লিস্টটা বেরিয়ে আর আমি টাইম দেবো না, কাউন্সেলিং করে বেরিয়ে যাওয়ার, যেটা যেহেতু 11-12 ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়নি। 11-12 আমি সফল হয়নি, আমার হাতে রয়েছে, আমার তো নবম দশম আছে, এই আশাটাই রয়েছি। যাই হোক, বিভিন্ন কারণে কিন্তু দেরি হলো। ভেরিফিকেশনটা ভোটের আগেই আশা করছি 11-12 নবম দশমেরটা হবে, কিন্তু ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবার আপনাদের আর একটা প্রশ্ন আছে, জয়নিংটা একাদশ দ্বাদশ হয়ে যাবে ভোটের আগেই সম্ভাবনা আছে, বা ওই রেকমেন্ডেশন লেটার নিয়ে আপনাকে বসে থাকতে হতে পারে ভোট পার হলেও। যদি যোগদানের ক্ষেত্রে সমস্যা কিছু থাকবে না ভোটের জন্য, যদি তার আগে টোটাল প্রক্রিয়াটা হয়ে যায়, না হলে ভোটের পরে যোগদান করতে হবে স্কুলগুলোতে। অন্যথায় ভোটের পরেও আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিতে পারে। দেখুন, একটু সময় যদি কিনতে পারে, বেতনটা কিন্তু বাড়ছে, এটা মানবেন। একজন একাদশ দ্বাদশের নতুন একজন শিক্ষক নিয়োগ হচ্ছে মানে তিনি কিন্তু মাস গেলে 55-56 হাজার টাকা বেতন তাকে দিতে হবে। দেখুন, সব কিছুরই ব্যাপার আছে, আপনারা জানেন, বাজেটটা দেখেছেন, আমি রাজনৈতিক বিষয়ে বলি না যেহেতু, অনেক ব্যাপার আছে কিন্তু এখানে। ফলে সেইগুলোকেও কিন্তু মাথায় রাখতে হচ্ছে। হয়তো এগুলো কিন্তু আনঅফিসিয়ালি আসছে, কিন্তু কারণগুলো দেখবেন একটার সাথে আর একটা সুতোর মতন বাধা আছে, মালার মতন। ফলে বিভিন্ন কারণেই এইরকমভাবে পিছিয়ে যাচ্ছে। আপার প্রাইমারি তো শীত ঘুমে আছে, সেটা নিয়েও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, আমি সেটা নিয়ে একটি ভিডিও দেব। এই পরিস্থিতি রয়েছে। তবে আমার একটা অনুরোধ থাকবে, আমি জানি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, বিশেষ করে নবম দশমের ভাই বোনেরা বা যারা শিক্ষক শিক্ষিকারাও আছেন, কিন্তু আপনারা আপনাদের চর্চার থেকে, ফোকাস থেকে কিন্তু সরবেন না। কষ্টকর জানি, এত লেন্দি টাইম হয়ে যাচ্ছে, আপনাদের জানা জিনিসগুলো গুলিয়ে যাচ্ছে না, তো মাঝে মধ্যে কিন্তু চর্চা চেষ্টাটা রাখুন। আপনার ফোকাস যেন ডেমনস্ট্রেশন ইন্টারভিউ থেকে না সরে যায়, অন্যের থেকে আপনি পিছিয়ে না যান। চেষ্টা করুন এই সময়টাকে, নেগেটিভ জিনিসটাকে পজিটিভ কাজে লাগাতে, একটু পজিটিভভাবে যাওয়ার চেষ্টা করুন। নিশ্চয়ই ভালো কিছু হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।